আমি মনে করেন যেটা বলতে চাচ্ছি এই যে বাংলাদেশে অনেকে গালাগালি করে, বিশ্রী ভাষায় গালাগালি করে। ভাই উনারা আমাদেরই সম্পদ, আমাদের এই দেশেরই। আমাদের একটাই পরিচয় লাল সবুজের বাংলাদেশ, ঠিক না? কিন্তু এই বকাটা উনারা কি কারণে খাচ্ছে? উনারা খাইতেছে টিম ম্যানেজমেন্ট ভালো না। টিম ম্যানেজমেন্ট যদি মনে করেন কোনো জায়গায় কোনাকাঙ্ক্ষী প্লেয়ার দেখে, ভালো প্লেয়ার পইড়া আছে, এখনও খেলতেছে, ওইখান থেকে যদি প্লেয়ার যদি বাই করে নিয়ে আসতে পারে, তাহলে দেখবেন বাংলাদেশে একটা প্লাস পয়েন্ট। বাংলাদেশ অনেক ভালো খেলবে, অনেক আগে যাবে, অনেক কিছু করতে পারবে। কিন্তু আপনার মনে করেন এই যে আপনি যদি নিজে এই যে আমি ওরে চিনলাম, আমি ওরে নিয়ে নিলাম, হুম? ও ২৫০ বিঘা যাও। ওই একটাই আছে ওই যে বিগ এফসি আর পিক এফসি। হ্যাঁ? আর ওই যে মাকসুদ সাকিব, হ্যাঁ? মনে করে ওই ধানমন্ডি, হ্যাঁ? মানে ওই যে আগে শেখ জামাল ছিল যেটা। মনে করে ওইখান থেকে পিলার হইবো, ওইখান দিয়ে সবকিছু হইবো। আরে তাহলে অনেকে একাডেমি থেকে কি লাভ হইলো ভাইয়া? ওইখান থেকেই যদি পিলার তৈরি করে, ওইখান থেকে বানায়, ওইখান থেকে সবকিছু করে। আরে বাবা এখানেও তো অনেক ভালো, ভালো প্লেয়ার আছে। কিন্তু এইখানে তো কোনো কিছু করতে পারতেছে না। ঠিক না? কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি ভাইয়া, প্লেয়ার তৈরি করেন ভাইয়া। প্লেয়ার যদি না তৈরি করেন তাহলে হইব না। বুঝছেন? আপনি যদি প্লেয়ার যদি না তৈরি করেন তাহলে বাংলাদেশে এরকমই থাকবো। বাংলাদেশ আরও জিম্বাবুয়ে হয়ে যাবে। জিম্বাবু থেকে আরও কেনিয়া হয়ে যেতে পারে। বুঝছেন? পরে আমাদের চিহ্ন চলেও যেতে পারে। বুঝছেন? কিন্তু ইন্ডিয়া, ইন্ডিয়া আজীবনে প্লেয়ার কমবে না। প্লেয়ার খালি বাড়তেই থাকবে। আপনারা করেন ইনশাআল্লাহ বাংলাদেশ অনেক ভালো খেলবে, এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম।